আমরা যখন কথা বলি তখন আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত, কারণ এর ফলে শ্রোতার উপর ভালো খারাপ প্রভাব পড়তে পারে। আনন্দের বিশুদ্ধ মনের সহচর। বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে বের করতে হবে, তাহলে সুখের দিশা তুমি পাবে। ভিন্ন অভিজ্ঞতা কিছু না কিছু শেখা। অন্য অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকে শিখি। আমাদের দীর্ঘ, সদয়, জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বৃদ্ধ জীবন করবে, পথিশুল্ক ব্যবহার করতে পারবে জীবনকে। সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকর, এটা দূষিত করে। সন্দেহ একটা ভালো বন্ধুত্ব, ভালো সম্পর্ক চটি করে দেয়। নিষ্ক্রিয়তা হচ্ছে একটা বড় বাজার। কঠোর পরিশ্রমী ভালো জীবনযাত্রা হয়। নির্বোধ মানুষরা নিষ্ক্রিয় হয় এবং বুদ্ধিমান মানুষরা কঠোর পরিশ্রমী হয়। যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি, তখন আমরা অন্য কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি। এর মাধ্যমে খারাপ সংবাদ চিহ্ন মুছে যায়। যেমন একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না, ঠিক সেই রকমই একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না। ঘৃণাকে কখনো শেষ করা যাবে, ঘৃণাকে উপভোগের ভালোবাসা দ্বারাই শেষ করা যেতে পারে, আর এটা একটা প্রাকৃতিক সত্য। যতই ভালো বই পড়ুন, ভালো উপদেশ শোনো না কেন, কিন্তু যতক্ষণ না তুমি সেই সব তথ্য থেকে পাওয়া তথ্যকে নিজের শরীরে ব্যবহার না করা, ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্য নেই। কোনো পরিবারকে সুখী স্বাস্থ্য দিতে হলে সর্বোপরি প্রয়োজন ও অনুশাসন এবং মনের ওপর নিয়ন্ত্রণ। যদি কোনো ব্যক্তি নিজের মনের ওপর যায়, তাহলে সে আত্মজ্ঞানের জায়গা খুঁজে পাবে। নির্দেশ। বিস্তারিত তথ্যই জীবন। শুধুমাত্র একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন, একটি সঠিক দিন উত্তর দেয় একটি জীবন, আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব। কোনো শয়তান বন্ধুকে আপনার বেশি ভয় পাওয়া উচিত, কারণ হিংস্র পশু আপনার ক্ষতি করতে পারে, কিন্তু একজন খারাপ বন্ধু আপনার বুদ্ধির ক্ষতি করতে পারে। জ্ঞান গভর্নর জীবন প্রতীকের জন্য ইতিবাচক ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। এই জন্য ভয়কে তুচ্ছ করতে হবে, এমনকি মৃত্যুকেও। জীবনের খুব কম মানুষের পরিপূর্ণতা আসে। সঙ্গী হিসাবে এই পরিপূর্ণতাকে তোমার অর্জন করতে হবে, তবে তা ভুল পথ অনুসরণ করা নয়। এই পরিপূর্ণতা অর্জনে একলা চলো, বাইরে অনুসরণ করো। গোটা দুনিয়া খুঁজে নাও, খুঁজে নাও সেই মানুষটি যে তোমার আবেগ ও ভালোবাসার উপযুক্ত। তুমি না, মনে রাখো, আবেগ তোমার ভালোবাসার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। অর্থহীন সহস্র শব্দ অপেক্ষা একটি সার্থক বক্তৃতা যা আপনার লোকে শান্তি লাভ করে, তাই শ্রেয়। অনেক উপদেশ দেন, অনুশাসন করেন, তিনি অপ্রেরিত এবং সৎ লোকের প্রিয় হয়। যার শুরু রয়েছে তার শেষও আছে, ভয়ের কোনো কারণ নেই। যে কোনো পরিস্থিতিতে নিজের ভিতরে শান্তি স্থাপন করুন, সব কিছুই ঠিকঠাক হবে। অতীতে বাস করে ভবিষ্যতের স্বপ্ন না দেখে শুধুই বর্তমান মুহূর্তে মনকে একাগ্র করুন, তবেই সঠিকভাবে জীবনকে উপভোগ করতে পারবেন। পছন্দ এবং অপছন্দ, আবেগ এবং ইচ্ছা, সংবেদনশীলতা এবং লালসা, শোক এবং ভয় ছাড়িয়ে যান। নিজেকে সংযুক্তি থেকে মুক্ত হলো জীবন।